আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কম্পোনেন্ট। ওকে, তো ইতিপূর্বে কিন্তু আমরা কম্পোনেন্ট সম্পর্কে জেনেছিলাম, কিন্তু এখন আমরা দেখব কম্পোনেন্ট সাধারণত কয় ধরনের হয়ে থাকে এবং এদের মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে। তো সাধারণত আমরা নরমালি জেনে থাকি কম্পোনেন্টের রিএক্সিসে দুই প্রকার, সেটা হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট, একটি হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। এতদিন আপনারা ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে জেনে এসেছেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চলে যাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত কোডে। আমি গতদিন যা কোডগুলো করেছিলাম সেগুলো যাবতীয় সবকিছুকে কেটে দিয়েছি এবং এখান থেকে একটি টার্মিনাল ওপেন করে নিচ্ছি। নিউ টার্মিনাল দিয়ে কাঙ্ক্ষিত ফাইলটাকে আমি এখান থেকে রান করে নিচ্ছি। ওকে, আপনারাও কিন্তু সেম কাজটা করে নেবেন এবং আশা করি আপনারা এই সমস্ত কাজগুলো পারবেন। তার পরবর্তীতে npm run dev দিয়ে সরাসরি আমরা স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা চলে আসলে এখান থেকে আমরা ফাইলটাকে রান করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা রান করতে পেরেছি। তো সুতরাং এখন আমরা যে কাজটা করব সেটা হলো ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে কিন্তু এতদিন আমরা আলোচনা করে এসেছি। হ্যাঁ, তো ফাংশন সম্পর্কে আশা করি আপনাদের তেমন আর কোনো প্রশ্ন থাকবে না, কেননা আপনারা সকলেই ফাংশন সম্পর্কে অভ্যস্ত। নরমাল ফাংশন আমরা যেটা তৈরি করেছিলাম সেটাই। তো এখন এখানে আমরা একটা তৈরি করব হচ্ছে হোম ডট জেএসএক্স। ওকে, তো হোম ডট জেএসএক্স আমরা নরমালি কি করে থাকি, আমরা যদি একটি ফাংশন তৈরি করি, ধরেন আমি একটি ফাংশন বানাচ্ছি হোম নামে। তো সেখান থেকে হোম নামে বানানোর পর আমি কি করতে পারবো, রিটার্ন করে দিলাম, তাই না? তো কি রিটার্ন করতে পারি এখান থেকে, আমরা ধরেন এখান থেকে আমরা কি রিটার্ন করতে পারি, জেএসএক্স লেখার জন্য এখানে আমরা তৈরি হয়ে গেল আমাদের কাজটি। ওকে, পারফেক্ট। তো এইখান থেকে কিন্তু এখন আমরা এই সমান রিটার্ন করতে পারি, যেমন আমরা এখান থেকে বলে দিতে পারি হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আমরা আউটপুটটা দেখে আসি, বাট এখনো কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারবো না, কারণ আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করেছি। এখনো কিন্তু আমরা সেটাকে পাঠাই দিই না এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে, তাই না? তাহলে এক্সপোর্ট ডিফল্ট আমরা কাকে পাঠাচ্ছি, আমাদের যে মেথডটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে হোমটাকে, রাইট? এবং এটাকে যেহেতু পাঠালাম, পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে ফাইনালি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ইম্পোর্ট হোম ফ্রম, কোথায় থেকে আমাদের এটা আসবে, আমাদের হোম থেকে, রাইট? তো আমরা সরাসরি হোম লিখলেও হবে বা হোম ডট জেএসএক্স লিখলেও হবে। তাহলে এখান থেকে এখন আমরা এটাকে ইউজ করতে পারবো হোমটাকে, রাইট? ওকে, তো এগুলোর সঙ্গে কিন্তু আপনারা সকলে পরিচিত। এইভাবে কিন্তু একটা আমরা কম্পোনেন্ট বানিয়ে থাকি। এটা কিন্তু আমাদের ফাংশনাল কম্পোনেন্ট। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। তবে ফাংশনাল কম্পোনেন্টে কিন্তু আমরা আরেকটু কাজ করতে পারি চাইলে। সেটা হচ্ছে, যেমন ধরে থাকেন এইখান থেকে আমরা নরমাল ফাংশন তৈরি করেছি, কিন্তু আমরা এটাকে ES6 এও কনভার্ট করতে পারবো। হ্যাঁ, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট কনস্ট্যান্ট লিখে আমরা যদি এখানে একটি হোম তৈরি করি, হুম, তার পরবর্তীতে আমাদের ES6 এর যে সমস্ত বেসিক স্ট্রাকচার সেগুলোও কিন্তু আমরা ডিরেক্ট এখানে লিখে দিতে পারবো। তার পরবর্তীতে রিটার্ন, তো রিটার্নের মধ্যে আমাদের কি রিটার্ন করবে, জেএসএক্স গুলোকে রিটার্ন করবে। যেমন এখান থেকে বলে দিচ্ছি যে ES6 ফাংশন ক্রিয়েটেড। ফাইনালি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে থাকি, বাট এখনো কিন্তু আমরা এটাকে এক্সপোর্ট করি না। এক্সপোর্ট ডিফল্ট আমাদের কি হবে, এই যে হোমটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ES6 ফাংশন ক্রিয়েটেড। তাহলে কিন্তু আমরা দুইভাবে ফাংশন ক্রিয়েট করতে পারলাম, একটা হচ্ছে ES6 এর সাহায্যে আর একটি নর্মাল ফাংশন যেভাবে আমরা তৈরি করে থাকি সেইভাবে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। ওকে, তো ক্লাস কম্পোনেন্ট আসলে আসলে কি, এটা কিন্তু আমরা দেখলাম এতক্ষণ ফাংশনাল কম্পোনেন্ট। তার জন্য আমরা এখানে আরেকটি তৈরি করে নিচ্ছি অ্যাবাউট ডট জেএসএক্স। তো এতদিন আমরা ফাংশনাল কম্পোনেন্টের সঙ্গে সকলে অভ্যস্ত, বাট ক্লাস কম্পোনেন্টের সঙ্গে আমরা কেউ কিন্তু অভ্যস্ত নয়। এবং ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্টের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখব পরবর্তীতে, যখন আমরা হুক ইউজ করব, লাইফ সাইকেল মেথড গুলো ইউজ করব, সেখানেও কিন্তু আমরা ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্ট সম্পর্কে ডিফারেন্স গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। এখন জাস্ট আপনারা একটু জেনে থাকেন যে দুইটা আসলে কিভাবে কাজ করে থাকছে। তো এখানে আমরা একটি ক্লাস তৈরি করি, নর্মালি জাভাস্ক্রিপ্টের ES6 এ যে আমরা ক্লাসগুলো তৈরি করে থাকি সেই ক্লাসগুলো কিন্তু এখানে আমরা তৈরি করতে পারবো। নর্মাল ক্লাস সম্পর্কে আপনারা কিন্তু সকলেই পরিচিত, আপনারা সি করেন, সি প্লাস প্লাস করেন, যেগুলো ওওবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আমরা ক্লাস ইউজ করে এসেছি। তার পাশাপাশি কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতাম, তাই না? তাহলে এইখানে যদি আমরা একটা ক্লাস তৈরি করি, সেই ক্লাসের নামটা কি দিতে হবে, যে কোনো আপনি নাম এখানে দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম অ্যাবাউট মাই পেজ। ওকে, এটা কি করতে হবে, এক্সটেন্ড করবে। আর এক্সটেন্ড মানে কি, এক্সটেন্ড যদি এখন আমি বোঝাতে চাই, দেখে আসি আমার এখানে পেইন্ট ইনস্টল দেওয়া আছে কিনা। অবশ্যই আছে, কোনো সমস্যা নেই। তাহলে এক্সটেন্ড যদি আমি বোঝাতে চাই, জাস্ট আমি আপনাদেরকে হালকা পাতলা ধারণা দিয়ে আসি, আর তেমন কিছু নয়। যেমন ধরেন এখানে হচ্ছে আমার দাদুর বাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। তাহলে এই দাদুর বাড়ি থেকে আমাদের আহ এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। দাদুর সম্পত্তির অংশ পেয়েছে আমার বাবা,
ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমার বাবা, আর আমার বাবার থেকে কিন্তু হচ্ছে আমি পাচ্ছি আমি, হ্যাঁ? তাহলে এটাই কিন্তু আসলে উত্তরাধিকার সম্পর্কিত বোঝায়। তাহলে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। আমি জাস্ট আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। হয়তো অনেকে ওবির সঙ্গে অভ্যস্ত নয়, ওকে? আর এটা হচ্ছে আমার বাবা পেল সম্পত্তি, বা বাড়িটা আমার বাবা পেল, বাবা থেকে কিন্তু আমি পেলাম। এই যে উত্তরাধিকার সম্পর্ক, সেটা হচ্ছে কিন্তু আমার এক্সটেন্ড করে থাকতে হয়, হ্যাঁ? অর্থাৎ ইনহেরিটেন্স, এক কথায় বলতে গেলে। ইনহেরিটেন্স, তাহলে এক্সটেন্ডের কাজটা কি? উত্তরাধিকার সম্পর্কিত সে তৈরি করে। অর্থাৎ এক কথায় বলতে বলতে গেলে এটা কিন্তু আমাদের ইনহেরিটেন্স। আবার ইনহেরিটেন্স কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে পারবেন। এখানে আপাতত আমাদের কোনো দরকার নেই। তাহলে এখন এখান থেকে যেহেতু আমরা কি করতে চাচ্ছি, ধরেন আমার দাদু থেকে আমার বাবা যে সম্পত্তিটা পেল, সেখানে কি পাচ্ছে? দাদুর কাছ থেকে বাবা পাচ্ছে। তাহলে এটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো, ওকে? তাহলে এই এক্সটেন্ড কিওয়ার্ডটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, যে দাদুর কাছ থেকে আমার বাবা সম্পত্তিটা পেয়েছে। তাহলে কাকে এক্সটেন্ড করব? আমাদের কম্পোনেন্ট নামে যে কিওয়ার্ড রয়েছে সেটাকে। এখন কম্পোনেন্ট লেখা মাত্র দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোথায় থেকে আসছে? রিঅ্যাক্ট থেকে আসছে, হ্যাঁ? আর এটা কিন্তু আমরা এখানে অটোমেটিক সেটা ইম্পোর্ট করেই দিয়েছে। ফাইনালি আমাদের স্ট্রাকচারটা শেষ করে ফেলি, মানে একটা ক্লাস লিখে ফেললাম, এছাড়া আর কিছুই নয়। এখানে আমি কি করলাম? অ্যাবাউট মাই পেজ লিখে, ভালোভাবে লক্ষ্য করেন, অ্যাবাউট মাই পেজ লিখে আমি একটি ক্লাসের নেম দিয়েছি, তাকে এক্সটেন্ড করেছে কার সঙ্গে? কম্পোনেন্ট থেকে। অর্থাৎ কম্পোনেন্টটা কিছু কম্পোনেন্টটা হচ্ছে কিন্তু আমার দাদু। আমি যদি আপনাকে জাস্ট এখানে বলে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে আমার দাদু, আর এটা হচ্ছে দাদুর থেকে পেলাম, ধরেন আমার বাবা বা আমি, হ্যাঁ? জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এতটুকু বুঝলে হবে যে কম্পোনেন্ট হচ্ছে আমার দাদু, দাদুর সম্পত্তিগুলো পেলাম আমি। জাস্ট এতটুকু বুঝলেই হবে, হ্যাঁ? তাহলে এখন ফাইনালি পূর্বের অবস্থায় চলে গেলাম। তাহলে এখানে এখন আমরা কি করছি? অ্যাবাউট মাই পেজ এক্সটেন্ড করলো কাকে? কম্পোনেন্টকে। আর কম্পোনেন্ট যখন আমরা ক্লাস কম্পোনেন্ট ইউজ করব, ঠিক তখনই কিন্তু আমাদেরকে রেন্ডারিং করে ফেলতে হবে। ভালোভাবে লক্ষ্য করেন, ঠিক তখনই কিন্তু আমাদেরকে রেন্ডারিংটা করতে হবে। মেথড লেখার পর পরবর্তীতে আমাদেরকে বেসিক স্ট্রাকচারটা রেডি করে ফেললাম, বাট রেন্ডারের পর কিন্তু আমাদের রিটার্ন করবে, ওকে? জেএসএক্স গুলোকে, অর্থাৎ আমাদের ইউআইটাকে সে কিন্তু রিটার্ন করবে। তো আমরা নর্মালি যেভাবে তৈরি করতাম রিটার্ন, ঠিক সেম স্ট্রাকচারটা আমাদের এখানে এভাবে লিখতে হবে, বা ডিবো সরাসরি আমরা লিখে দিতে পারি, যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। ফরম্যাটিং করে নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, পারফেক্ট। তাহলে এইখানে যদি আমি এখন লিখি যে এইচ ওয়ানের সাহায্যে, যে হ্যালো, হ্যালো, এটা হচ্ছে আমাদের ক্লাস কম্পোনেন্ট, ওকে? হ্যালো ক্লাস কম্পোনেন্ট। আর এখানে আমরা লিখেছিলাম ES6 ফাংশন ক্রিয়েটেড, বাট এখানে আমরা একটা ES1 এ নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখন যেহেতু আমরা অ্যাবাউট ডট জেএসএক্স পূর্ণাঙ্গ হবে কিন্তু একটি আমাদের ক্লাস কম্পোনেন্ট, ওকে? ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমি যেটা করেছি অ্যাবাউট মাই পেজ দিয়ে আমি একটি ক্লাস নেম দিয়েছি, সেটা এক্সটেন্ড করেছে কম্পোনেন্টের সঙ্গে। আর এটা আমি প্রথমেই বলেছি যে ক্লাস কম্পোনেন্ট যখন আমরা ডিক্লেয়ার করব, ফাইনালি কিন্তু আমাদেরকে রেন্ডারিংটা আগে করে ফেলতে হবে, তার পরবর্তীতে তার ভিতরে আমাদের রিটার্ন কিওয়ার্ডটা থাকবে, অর্থাৎ যাবতীয় সবকিছুকে রিটার্ন করাচ্ছে, ওকে? অর্থাৎ আমাদের জেএসএক্স ইউআই যেগুলো আমরা ইউআইতে দেখতে পাই, সেগুলো কিন্তু সে রিটার্ন করে দিয়েছে এখান থেকে। আর ফাইনালি কিন্তু এখন আমরা সেটাকে এক্সপোর্ট কল করে আমাদের অ্যাডের মধ্যে দেখতে পাবো, অর্থাৎ ইম্পোর্ট করিয়ে ফেলবো, ওকে? তাহলে এক্সপোর্ট ডিফল্ট আমাদের কি করবে? অ্যাবাউট যে মাই পেজ রয়েছে সেটাকে এখান থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি। ফাইনালি এখন আমরা যদি অ্যাপ ডট জেএসএক্স এ চলে আসি, এখানে চলে আসার পর আমাকে কি করতে হবে? সেটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে অ্যাবাউট মাই পেজ, ওকে, ফাইনালি চলে আসলো। তার পরবর্তীতে এখানে অ্যাবাউট মাই পেজটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যেভাবে আমরা ডিক্লেয়ার করে থাকি, ফাইনাল, ওকে, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে দেখতে পাচ্ছেন ES6 ফাংশন ইজ ক্রিয়েটেড হ্যালো ক্লাস কম্পোনেন্ট। তাহলে আপনারা ক্লাস কম্পোনেন্ট সম্পর্কে দেখলেন, এবং ES6 দিয়ে আমরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় সেটাও শিখতে পেরেছি। আশা করি বিষয়টা আপনাদের কাছে একটু জড়িবুটি লাগতে পারে, বিশেষ করে যারা ক্লাস নিয়ে ইতিপূর্বে কখনো ক্লাসগুলো করেন নাই বা দেখেন নাই। তো জাস্ট তেমন কিছু নয়, আমাদের ফাংশনাল কম্পোনেন্ট কিন্তু খুব ইজি, আর ক্লাস কম্পোনেন্ট কিন্তু সিনট্যাক্সটা একটু আমরা জটিল জটিল মনে করছি, তাই না? আর দেখেন, আমরা যখন একটি প্রজেক্ট বানাবো, এখন প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ক্লাস কম্পোনেন্ট নাকি আমরা ফাংশনাল কম্পোনেন্ট, কোনটা আমরা ইউজ করব যখন একটি প্রজেক্ট বানাবো? সেটা নিজেদের উপর ডিপেন্ড করবে। এখানে আপনাকে স্পেসিফিক ভাবে আসলে বলতে হবে না কখন কোনটা আমাদের লাগবে। আপনি চাইলে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে কিন্তু ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে পারেন। এখন ধরেন একটি প্রজেক্ট আমরা বানাচ্ছি, প্রজেক্ট বানানোর সময় আপনি 10টা ফাইল বা 20টা ফাইল ক্রিয়েট করেছেন, 10টা পেজ ক্রিয়েট করেছেন, জেএসএক্স ফাইল ক্রিয়েট করেছেন, তাই না? তো সেখানে কিন্তু আপনি একবার ফাংশনাল কম্পোনেন্ট, একবার ক্লাস কম্পোনেন্ট লিখলেন, এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। বাট এটা কিন্তু জড়িবুটি হয়ে যাবে যে আপনি কখন ফাংশনাল লিখছেন, কখন ক্লাস লিখছেন। আপনি যে কোনো একটা ফরম্যাট ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সেটা
ফাংশনাল ফাংশনাল তৈরি করতে পারবেন, আপনি চাইলে ক্লাস ক্লাস কম্পোনেন্ট আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো আমাদের সমস্যা নেই। তাহলে এটাই ছিল আমাদের আজকে ক্লাসসমূহ, বাট আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্টের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ওকে, ফাংশনাল কম্পোনেন্ট আর বেসিক জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট টেক প্রপ অ্যাজ ইনপুট অ্যান্ড রিটার্ন জেএসএক্স। তো আমরা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যে ধরনের ফাংশন তৈরি করে এসেছি সেটাই কিন্তু আমাদের এখানে রিটার্ন করতেছে, তাই না? জেএসএক্স রিটার্ন করতেছে। আমরা ES6 এর যে ধরনের ফাংশন তৈরি করেছি সেটা দিয়েও কিন্তু আমরা দেখলাম কিভাবে আমাদের জেএসএক্স রিটার্ন করাতে হয়। ফাইনালি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে ক্লাস কম্পোনেন্ট আমাদের কি করলো, ক্লাস কম্পোনেন্ট আর ক্রিয়েটেড ইউজিং ES6 ক্লাসেস। সুতরাং ক্লাস কম্পোনেন্ট আমাদের ক্রিয়েট করেছে ES6 ক্লাস ব্যবহার করে। হুম, আর এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে দুইটাই কিন্তু আমাদের জেএসএক্স রিটার্ন করতেছে, বাট আমরা যখন ফাংশনাল কম্পোনেন্টে সরাসরি রিটার্ন করে দিলাম কিন্তু রেন্ডার মেথড আমাদের সেখানে ইউজ করা লাগেনি। আর ক্লাস কম্পোনেন্ট আমাদের কি করলো, সে কিন্তু রেন্ডার মেথড ব্যবহার করে কিন্তু আমাদের রিটার্ন করলো কিন্তু জেএসএক্সটাকে, পরবর্তীতে কিন্তু সে আবার রিটার্ন মেথড ব্যবহার করে জেএসএক্স লিখেছে, তাই না? আর ফাংশনাল কম্পোনেন্টের যেই মূল বিষয়টা সেটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট ডিড নট হ্যান্ডেল স্টেট, সে কিন্তু স্টেট হ্যান্ডেল করতে পারে না। তো এখন এখানে কি বলা হয়েছে, আর ক্লাস কম্পোনেন্ট অ্যাক্সেস স্টেট অবজেক্ট অ্যান্ড ক্যান ম্যানেজ স্টেট ইউজিং দিস ডট স্টেট। সুতরাং আমাদের ক্লাস কম্পোনেন্ট স্টেট গুলোকে সে ম্যানেজ করতে পারে কি ব্যবহার করে, দিস ডট সেট স্টেট। ওকে, তো সে কিন্তু দিস ডট সেট স্টেট ব্যবহার করে তার নিজস্ব যেগুলো স্টেট গুলো রয়েছে সেগুলোকে সে কিন্তু এখানে ব্যবহার করতে পারে। ফাইনালি ফাংশনাল কম্পোনেন্ট কিন্তু আমাদের তার রিয়েক্টের যেগুলো হুক গুলো রয়েছে, যেমন ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, সেগুলো সে কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। সেগুলো সে কিন্তু হ্যান্ডেল করতে পারে। আর ক্লাস কম্পোনেন্ট কিন্তু আমাদের যখন আমরা দিস ডট সেট স্টেট লিখলাম, ম্যানেজ করলাম, আমাদের স্টেট গুলোকে ম্যানেজ করলাম, ফাইনালি কিন্তু আমাদেরকে কনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু স্টেট ইজ ইনিশিয়ালাইজ ইন দ্য কনস্ট্রাক্টর, অর্থাৎ কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে কাকে, কনস্ট্রাক্টর গুলোকে। সুতরাং কনস্ট্রাক্টর কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেগুলোও কিন্তু আমরা শিখবো, ফাংশনাল কম্পোনেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, ক্লাস কম্পোনেন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোও কিন্তু আমরা শিখবো। ওকে, তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি দে ইউজ হুক, যেমন লাইক ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, যেটা একটু আগে আমরা জেনে আসলাম, টু ম্যানেজ স্টেট। সুতরাং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ক্লাস কম্পোনেন্ট হ্যাভ লাইফ সাইকেল মেথড লাইক কম্পোনেন্ট ডিড মাউন্ট, তারপর কম্পোনেন্ট ডিড আপডেট, তারপর কম্পোনেন্ট উইল মাউন্ট, এইরকম কিছু তার নিজস্ব লাইফ সাইকেল মেথড রয়েছে ক্লাস কম্পোনেন্টের। সুতরাং আমরা ক্লাস কম্পোনেন্ট পড়ি বা ফাংশনাল কম্পোনেন্ট পড়ি, এই দুইটা জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের কি কি বৈশিষ্ট্যগত তার পার্থক্য রয়েছে, বাট দুইটার কাজ কিন্তু আমাদের একই। আপনি যদি একটি প্রজেক্ট তৈরি করতে যান সেখানে অনেকগুলো যদি পেজ থাকে, তাহলে কিন্তু আমার ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস কম্পোনেন্ট, আপনি যেটা আপনি নিজেকে ভালো লাগে সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দুইটার মধ্যে আমরা দেখতে পেলাম ক্লাস কম্পোনেন্ট কিন্তু আমাদের একটু জটিলতা বহন করতেছিল, তাই না? সিনট্যাক্সের গত, যারা হয়তো কখনো ওপি নিয়ে কাজ করে নাই তাদের জন্য সমস্যা নেই, আপনি ফাংশনাল কম্পোনেন্টই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু দুইটাই তৈরি করতে পেরেছি এবং দুইটাই কিন্তু আমরা রান করেছি। সুতরাং আপনি দুইটাই জানতে থাকেন, আমরা পরবর্তীতে যখন লাইফ সাইকেল মেথড নিয়ে কাজ করব, তারপর পাশাপাশি আমরা হুক নিয়ে কাজ করব। হ্যাঁ, সেই হুক নিয়ে যখন আমরা কাজ করবো, রিয়াক্ট যে সমস্ত হুক গুলো আমাদেরকে প্রদান করেছে, তার পাশাপাশি আমাদেরকে লাইফ সাইকেল যেগুলো প্রদান করেছে, সেগুলো আমরা দুইটার ব্যবহার যখন দেখব তখন কিন্তু আমরা ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লাস কম্পোনেন্ট সম্পর্কে আরো জানতে পারবো। সুতরাং এটাই ছিল আমাদের ক্লাস সমূহ। আমি আশা করি আপনারা কেউ আর ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে এবং ক্লাস কম্পোনেন্ট নিয়ে কেউ দ্বিধাগ্রস্ত করবেন না। ধন্যবাদ সকলকে।